নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে বিশ্বজিৎ। নানা রকম মশলা দিয়ে তৈরি করি স্টোরি। তোমরা যদি জানতে বা শুনতে চাও, সাবস্ক্রাইব করো, অবশ্যই জিতে জুড়ি। তো আমি আজকে জানাবো যে টাকা ইনকাম করা কতটা সহজ বা কতটা কঠিন সেই বিষয়ে। আর আমি আজকে থাম্বনেল দেখে যারা এসছো, অবশ্যই আমি তুলনা করব ড্রিম 11 এবং মাই 11 সার্কেলের। ঠিক আছে, ড্রিম 11-এর বিষয়টা আগে বলিনি, তারপর আমি মাই 11-এর ব্যাপারে বলছি। ঠিক আছে, ড্রিম 11 হচ্ছে 2008 সালে অ্যাপটা লঞ্চ হয়, কিন্তু ইন্ডিয়া পারমিশন পায় 2012 সালে। ঠিক আছে, যেখানে আইপিএল 2008 সাল থেকে আসে। ঠিক আছে, তো ড্রিম 11-এর মালিক হচ্ছে হর্ষ জেন এবং হচ্ছে ড্রিম 11-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মহেন্দ্র সিং ধোনি। অপরদিকে মাই 11 সার্কেল হচ্ছে 2006 সালে আসে এবং 2019 সালে পারমিশন পায় ইন্ডিয়াতে। তো দুটোই সুপ্রিম কোর্ট থেকে পারমিশন পাওয়া লিগাল অ্যাপ। ঠিক আছে, যেখানে অনেক ডিসক্লাইমার লেখা থাকে, তোমরা পড়ে সেইখানে অংশগ্রহণ করবে। তো মাই 11 সার্কেলের হচ্ছে মালিক হচ্ছে ভাবিশ পান্ডিয়া এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আর্শদীপ সিং। মাই 11 সার্কেলের অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখো। আইপিএল যারা যারা খেলো, হটস্টারে নিশ্চয়ই এখন বর্তমানে দেখছো ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো হটস্টারে যারা যারা দেখো, তারা দেখো বিভিন্ন রকম কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসে। কেউ বলে ড্রিম 11-এর কথা, কেউ বলে আমাদের মাই 11 সার্কেলের কথা, মানে আমাদের না, সবারই। তো মাই 11 সার্কেলটা হচ্ছে কিছু অল্প সংখ্যক মানুষ, মানে 30 মিলিয়ন মানুষ, সত্যি বলছি 30 মিলিয়ন মানুষ খেলে। আর ওদিকে 150 মিলিয়ন মানুষ খেলে হচ্ছে ড্রিম 11-এ। মাই 11 সার্কেলে হচ্ছে তুমি যদি খেলো ছোট থেকে বড়, মানে তুমি তুমি সম্পূর্ণ মানে কনসেপ্টগুলো ধীরে 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 তুমি পাবে। ছোট বড় সবগুলোই পাবে, কিন্তু ওদের কাছে কন্টেন্ট কম। ড্রিম 11-এর কাছে বড় বড় কন্টেন্ট, সব বড় বড় ইসে তোমার খেলতে হবে, লিগগুলো খেলতে হবে, বড় বড় অফারের গুলো খেলতে হবে, 49 টাকার, তারপরে আরো 100 টাকা, 99 টাকার, হেড টু হেড, 5 জনের মধ্যে 3 জন উইন, এরকমগুলো পাবে। অপশনস ওখানে অনেক কম। কিন্তু মাই 11 সার্কেল যারা খেলবে, তার যারা বিগিনার আছো, যারা সদ্য ইনস্টল করেছো, ভাবছো ড্রিম 11 করবো না আমি মাই 11 সার্কেল করবো, তো তোমাদের জন্য প্রত্যেকের কাছে আমি বলছি তোমরা আগে মাই 11 সার্কেলটা করবে, যেখানে বোনাস পাবে, বিভিন্ন রকম স্পিন করার মতো অপশনস পাবে, যেখানে তোমাকে ওখানে মেসেজ বা মেলের মাধ্যমে তোমাকে বিভিন্ন রকম কয়েন বা অনেক কিছু দিয়ে থাকে তারা। তো এরা হচ্ছে বিগিনার্সদের জন্য, কিন্তু যারা এক্সপিরিয়েন্সড আছে তারা অবশ্যই ড্রিম 11 খেলবে। ড্রিম 11-এ হচ্ছে প্রাইস পুল অনেক বেশি। ঠিক আছে, অনেক রকম অপশনস আছে, অনেক রকম মানে বিষয় আছে, যেগুলো তোমরা যারা খেলতে খেলতে আস্তে 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 স্টেপ বাই স্টেপ জানতে পারবে, লেভেলস আছে। তো ঠিক আছে, আর মাই 11 সার্কেলেও তোমাদের সেরকম লেভেলস আছে, কিন্তু অল্প 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 প্রাইস পুল। যেখানে প্রাইস মানে ওখানেও তুমি ফার্স্ট হলে 1 থেকে 3 কোটির মধ্যে পাবে, এখানে ফার্স্ট হলে 1 থেকে 3 কোটির মধ্যে পাবে। ডিপেন্ড অন তুমি কোনটা খেলছো। ঠিক আছে, তুমি 19 টাকার খেলছো, 49 টাকার খেলছো, এটা ডিপেন্ড অন এবং কত মানুষের মধ্যে খেলছো। ঠিক আছে, তুমি যদি 1 লাখ মানুষের মধ্যে, 1 কোটি মানুষের মধ্যে থাকো, তাহলে তুমি 1 কোটি পাবে। তুমি হয়তো ফার্স্ট হলে 1 কোটি পাবে। ঠিক আছে, আমার কথার মানেটা বুঝতে হবে যে ফার্স্ট হলে আমি 1 থেকে 10 জনের মধ্যে কিন্তু প্রাইসটা বেশি থাকে। 1 থেকে 3 জনের মধ্যে একটা প্রাইজ হয়, 3 থেকে 10 জনের মধ্যে একটা প্রাইজ হয়, দুটো লিগেই। দুটোর কনসেপ্ট পুরোপুরি সেম। ঠিক আছে, কিন্তু অপশনস মাই 11 সার্কেলে বেশি, ড্রিম 11-এ কম। কিন্তু মানে এত পরিমাণ ড্রিম 11 টাকা ইনকাম করেছে, যা সুপ্রিম কোর্টকে 30% তার ট্যাক্স দিয়ে থাকে। তুমি যদি যেতো, সেখানেও তোমাকে ট্যাক্স দিতে হবে, তুমি যদি হারো, সেখানেও ট্যাক্স দিতে হবে ওদের। ঠিক আছে, তো 6,500 কোটি টাকার মালিক হচ্ছে আমাদের ড্রিম 11-এর মালিক, এবং প্রায় 4,000-5,000 কোটি টাকার মালিক হচ্ছে আমাদের মাই 11 সার্কেলের মালিক। ঠিক আছে, আমাদের সৌরভ গাঙ্গুলি সবাই যেন অ্যাডভার্টাইজমেন্ট করে মাই 11 সার্কেলে। ঠিক আছে, টাটা এসইবি জেতার কথা বলে থাকেন। তো অনেকেই বলে অনেক রকম অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তোমাদের এটুকুই বলবো যে তোমরা টাকা খেলো, সেই পরিমাণ খেলো, কিন্তু এখানে কিন্তু পরিষ্কার কথা বলবো, টাকা দেওয়া হয় না। পরিষ্কার কথা, ততটা পরিমাণ টাকা দেওয়া হয় না, বা তোমরা যেটা ভাবছো সেই পরিমাণেও টাকা দেওয়া হয় না। ঠিক আছে, যখন তুমি জিতবে, তুমি 1 থেকে 100-এর মধ্যে থাকবে, তুমি চলে গেছো প্রায়, তখনই তোমাকে দেখবে। তুমি এটা যারা করেছো তারা কিন্তু অনেকবার ধাক্কা খেয়েছো এই বিষয়টাতে, যেটা আমিও খেয়েছি, অনেকেই খেয়েছে, প্রত্যেক মানুষই খায়। যে তাদের টিম কি একবার না একবার তো সিলেক্ট হবে 1 থেকে 100-এর মধ্যে বা 1 থেকে 10-এর মধ্যে, একবার তো সিলেক্ট হবে। যখন হয়ে গেছো, হুট করে দেখা গেল কি, যখন ওদের খেলা শেষ হয়ে গেল, তার 1 মিনিটের মধ্যে রেজাল্টটা তোমাদের কাছে আসবে, ড্রিম 11 হোক বা মাই 11 সার্কেলে। দেখো তোমার র্যাঙ্ক চলে গেছে, র্যাঙ্ক 1000-এর উপরে চলে গেছে, তখন তুমি কিন্তু যাচাই করবে না। তুমি 1000 হয়ে যাবে, মানে এই তো আমার টাকাটা তো ব্যাক পেয়েছি, বা আমি 200 টাকা আর্ন করেছি বা 100 টাকা আর্ন করেছি, কিন্তু তোমার টিমটাই কিন্তু সিলেক্টেড ছিল 1 কোটির প্রাইস পুলে। ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি পাওনি। কেন পাওনি বলো তো? ওইখানে বট অ্যাকাউন্ট ঢুকেছে। তোমরা বিভিন্ন ধরনের গেম খেলো তো, এখন বর্তমানে ফ্রি ফায়ার, পাবজি, দেখো তো বট অ্যাকাউন্টসগুলো কিভাবে চলে। সেমনি বট অ্যাকাউন্টসগুলো ওখানে ঢোকে, যার মালিক হচ্ছে ওই কোম্পানিরই লোক, মানে কোম্পানি ওগুলো রিলিজ করে। মানে কিন্তু তোমরা কেউ কিন্তু এর বিষয়ে কিন্তু কেউ ইন্টারফেয়ার করো না। কেন করো না? তোমরা জানো হয়তো কোনো না কেউ কেউ পেয়েছে। যদি পেয়েই থাকতো, ওয়েস্ট বেঙ্গলে এত মানুষ, কেউ না কেউ 1 কোটি পেতো, আমরা জানতাম না? নিউজে আসতো না? হ্যাঁ,
কোথায় পাচ্ছে? তুমি যদি পাই অবশ্যই আমাকে জানিও, আমি কিন্তু জানার অবশ্যই আগ্রহী থাকবো এই বিষয়টা। কিন্তু আমি দেখিনি, আমার এত ফ্রেন্ড জোন, এত মানুষের সঙ্গে পরিচয়, টেলিগ্রাম থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন রকম মানুষের সঙ্গে পরিচয়, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি এই খবরগুলো পাইনি আজ পর্যন্ত। কেউ 1 কোটি পেয়েছে, আমি 10,000-এর পেয়েছি, 20,000 পেয়েছি, 45,000 পেয়েছি, কিন্তু আমি 1 কোটির পাইনি। কেউ কি হতে পারে না? অবশ্যই। প্রত্যেক 28টা স্টেট আর 8টা আমাদের হচ্ছে মানে ইউনিয়ন টেরিটরি। তো এতগুলোর মধ্যে কি কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নেই যে একজন একবার পাবে? আইপিএল তো 2008 সাল থেকেও চলছে, বর্তমানেও চলছে, তো কেউ তো আমি শুনিনি। যাই হোক, তোমরা ঠিকঠাক বুঝে শুনে ফেলবে এবং আমার টাকাগুলো ঠিক পথে ইনভেস্ট করবে। প্রত্যেক কন্টেন্টে যতটা ইনফরমেশন আমি নিয়ে আসবো, যতটা ইনফরমেশন আমি জানবো, ততটাই তোমাদের দেবো। বেস্ট অফ বেস্ট আমার কাছ থেকে থাকবে। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে মনোবল পাবো। লাইক করলে কিন্তু আরও মনোবল বাড়বে, আর শেয়ার করলে তো কোনো কথাই নেই। তো চলো, দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে আবার কোনো একদিন।